في كتابه المبين بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برادران तरीक़त व हाज़रीन मजलिस अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज के এই মজলিস व महफिलेर आयोजन करा হয়েছিল যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর রাসূলুল্লাহের যিনি প্রিয় নাতি বড় নাতি হযরত ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইমামত ধারার দ্বিতীয় ইমাম এবং যিনাকে বড় ইমাম পাক নামে আমরা চিনি, যিনার একটা লাকাব হচ্ছে সিবতে আকবর, তার মানে হচ্ছে সবথেকে বড় নাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি সবথেকে বড় নাতি, ওনার জন্য এই মাহফিল সাজানো। আরেকটা নাম আছে ওনার লাকাব, যেটাকে বলা হয় আল মুজতবা। আল মুজতবা মানে যাকে বেছে নেওয়া হলো, ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বলা হয়। আজকে 29 সফরের দিন, গত রাত্রে রবিউল আউয়ালে চাঁদ হয়ে গেছে, যেহেতু দু চারটি কথা আপনাদের সামনে ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে রেখে ইনশাআল্লাহ এখান থেকে রুখসাত হয়ে যাব। ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন মদিনা শরীফে, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেছিলেন। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান ছিল না। হুজুরের একটা কন্যা ছিলেন জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহা, এবং ওনার যিনি পুত্র সন্তান ছিলেন হযরত ইব্রাহিম এবং হযরত কাসিম, দুজনেই অল্প বয়সে ওনারা পর্দা নিয়ে গিয়েছিলেন। তো রাসূল পাককে কাফেররা ওরা বলতো যে উনি নেজ কাটা আছেন, কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওনার ধর্ম কার দায়িত্বে থাকবে এটা ওরা মনে করতো। তো যখন হুজুর দুঃখিত থাকতেন, সেই সময় আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আয়াত পাক নাযিল করলেন সূরা কাউসারকে। আল্লাহ পাক বলছেন যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বলছেন যে আপনাকে আমরা কাউসার দান করেছি। ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি আল্লাহ পাককে বেশি বেশি জিকির করেন। তারপরে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এবং আপনার যে শত্রু সে হচ্ছে নেজ কাটা, তার কোনো औलाद থাকবে না, তার কোনো বংশধর থাকবে না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর পুরো পৃথিবী জুড়ে আপনি যেখানেই যান সেখানে সাদাতদেরকে পাবেন। ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের औलाद সারা দুনিয়াতে আছেন। ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনাদের औलाद যেখানে যেখানে আছেন সেইখানেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা আছেন, ইনাদেরকে রাসূলুল্লাহর বংশ বলা হয়। তো হুজুর খুব খুশি হয়ে গেছিলেন যখন ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তাশরীফ এনেছিলেন। এবং রিওয়ায়েতে আছে, বিভিন্ন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, রিওয়ায়েতের মধ্যে পাওয়া যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে বেশি শাবাহাত জেনার থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন চেহারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন কথোপকথন, হুজুরের মতন ব্যবহার আচরণ, যদি সব গুণ যদি কারো মধ্যে ছিল সেটা ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইমাম হাসান ওনার কোলে বসে খেলছিলেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আমার যে সন্তান আছে, এ সাইয়্যিদ আছে এবং একে আল্লাহ পাক বেছে নিয়েছেন। কিসের জন্য? আল্লাহ যখন আল্লাহর দ্বীনের উম্মতের মধ্যে যখন দুটো বড় ভাগ হয়ে যাবে, তখন এই আমার সন্তানের মাধ্যমে সে তাদের মধ্যে আবার একটা চুক্তি হবে এবং তারা আবার একত্রিত হবে। ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আছে, ওনাকে বলা হয় করিমে আলে মুহাম্মদ, মানে এত দানশীল ছিলেন উনি। আল্লাহ পাকের একটা নাম আছে করিম, আল করিম বলা হয় আল্লাহ পাককে। কেন? আল্লাহ অন্যকে খাবার নিজে খান না, যে সব থেকে বেশি দান করে তাকে বলা হয় করিম। ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরওয়াজায় কোনো ফকির আসলে কাউকে হুজুর খালি হাতে ফেরত করতেন না। যে কেউ ওনার দরবারে এসেছে, যে যা কিছু চেয়েছে সেটা ইমাম দিয়ে দিয়েছেন ইমাম পাক। এমনকি ওনার শত্রুও যদি কিছু চেয়েছে, যদি কেউ খিলাফতও চেয়েছে, সেটাও ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে দিয়েছেন। এত করিম ছিলেন, ওনাকে বলা হয় করিমে আলে মুহাম্মদ।
একটা ঘটনা আমার মনে পড়ছে যে ইমামে হাসানুল মুস্তাফা আলাইহিস সালাম দেখলেন যে কিছু লোকরা রাস্তায় বসে, গরিব মানুষ, দরিদ্র মানুষ, ওরা রুটি ভেঙে পানির সাথে খাচ্ছে। তো ইমামে হাসান উনি ঘোড়ার উপরে ছিলেন, উনি নেমে গেলেন, নেমে গিয়ে ওদের সাথে বসে কিছু রুটি খেলেন। ওদেরকে বললেন, আগে সালাম করলেন, ওরা উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম বলল। তারপরে মওলা বললেন যে আমি যদি তোমাদের সাথে বসে এখানে খাই তোমাদের কোনো আপত্তি আছে? তো ওরা বললো, মওলা আপনি আকাও মওলা হয়ে আপনি কি কথা বলছেন, আপনি আমাদের সাথে খাবেন? সেই ধুলো বালিতে ইমামে হাসান বসে গেলেন এবং সেখানে সেই রুটির টুকরো ভেঙে ওদের সাথে পানিতে ডুবিয়ে ডুবিয়ে খেলেন। এই মহব্বত ছিল ইমামে হাসান মুস্তাফা আলাইহিস সালাম। এবং তারপরে ওদেরকে দাওয়াত করলেন, নিজের বাড়ি নিয়ে গেলেন, তাদেরকে নিজের বাড়ি নিয়ে গিয়ে ভালো মন্দ তাদেরকে আহার করালেন। ইমামে হাসান আল মুস্তাফা আলাইহিস সালাম এর দস্তরখান বলা হয়, সারা বছর চলতো। সারা বছর ইমামে হাসান আল মুস্তাফা আলাইহিস সালাম বিকেল বেলায় সেখানে মানুষকে খাওয়াতেন। সেই দস্তরখান খোলা থাকতো, যে কেউ এসে সেখান থেকে খাবার খেয়ে যেতে পারতো এবং আজ পর্যন্ত সেই দস্তরখানও চলছে। হুজুর গওস পাক আল্লাহ তাআলা নবীনা আলাইহিস সালাম, হুজুর গওস পাক ইমামে হাসান আল মুস্তাফা আলাইহিস সালামের সন্তান আছেন পিতৃকুলে এবং মাতৃকুলে ইমামে হুসাইন আলাইহিস সালামের সন্তান আছেন। হুজুর গওস পাক বলছেন যে আমি বিভিন্ন রকমের আমল ঘেটে দেখে নিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে সব থেকে বড় আমল আমি এটাই পেলাম যে মানুষকে খাবার খাওয়ানো। তার মধ্যে যতটা সওয়াব আছে অন্য কোনো আমলে আমি এতটা সওয়াব দেখি নাই, যতটা সওয়াব হচ্ছে অন্য ব্যক্তিকে খাবার খাওয়ানোর মধ্যে। তো ইমামে হাসান আল মুস্তাফা আলাইহিস সালামের এই আমল ছিল যে দিন রাত উনি মানুষকে খাওয়াতে ভালোবাসতেন। এবং আরেকটা ঘটনা আমার মনে পড়লো, উনি কতটা কারিম ছিলেন, কতটা দানশীল ছিলেন ইমামে হাসান আল মুস্তাফা আলাইহিস সালাম। এক সময় দেখছেন যে একজনের একটা বাগানে একজন কাজ করছে, মেহনত করছে। তো ইমামে হাসান দেখলেন রৌদ্র বেলায় সেখানে ছিল, একটা বাগানে কাজ করছে। এততে ওকে খিদে লাগলো, দুটো রুটি বের করলো। একটা রুটি নিজে খাচ্ছে একটা লোকমা, আর একটা সেখানে কুকুর ছিল, সেই কুকুরকে একটা লোকমা খাওয়াচ্ছে। সে ব্যক্তিকে দেখে ইমাম পাক খুব তাজ্জুব হয়ে গেলেন। সে ব্যক্তি বলছে যে আমি তো খুব ক্ষুধার মধ্যে আছি, তুমিও খুব ক্ষুধার মধ্যে আছো মনে হচ্ছে। সে একটা লোকমা নিজে খাচ্ছে, একটা লোকমা কুকুরকে দিচ্ছে। ইমামে হাসান নেমে আসলেন, বললেন যে কি নাম তোমার? সে বললো অমুক নাম। তো ইমাম পাক ওকে বললেন যে তোমার কি করো? বলছে এই বাগানটা আমার নয়, আমার একজন মালিক আছে এই বাগানের, আমি তার দাস চাকর আছি। আগেকার সময় তখন দাসকে কিনে নিয়ে হতো, কৃত দাস হতেন। তো আমি একজনের গোলাম। সে ব্যক্তি বলল, ওনার জন্য এই বাগানে আমি কাজ করি এবং আমি এখানে রুটি খাচ্ছিলাম, এই কুকুরটা চলে আসলো এবং আমার দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল যে ক্ষুধার্ত আছে। তো আমি সহ্য করতে পারলাম না যে বেচারা মাসুম জানোয়ার এই রোদের বেলায় আমার দিকে তাকাচ্ছে। তো আমি একটা লোকমা ভাঙছি, ওকে একটা দিচ্ছি। তো ইমামে হাসান খুব খুশি হয়ে গেলেন। ওকে জিজ্ঞাসা করলেন এই বাগানের মালিক কে আছে? সে বলল অমুক ব্যক্তি আছে। ইমামে হাসান আলাইহিস সালাম ওর কাছে গেলেন, সেই বাগানের মালিকের কাছে, এবং তাকে সেই বাগান এর যত দাম ও চাইলো সেটা ইমামে হাসান দিয়ে দিলেন। এবং দেওয়ার পরে ওকে বললেন যে বাগানটা তোমার কাছ থেকে কিনে নিলাম। সেই বাগানটাকেও কিনলেন এবং সেই কৃতদাস যে ছিল, যে বাগানে কাজ করছিল, তাকেও কিনে নিলেন ইমামে হাসান। কিনে নেবার পরে ওর কাছে গেলেন, বললেন যে এই যে বাগানটা আছে এটা আজ থেকে তোমার, তুমি এখানে চাষ করো, তোমাকে আমি আজাদ করলাম। ইমামে হাসান আলাইহিস সালাম সেই কৃতদাসকে আজাদ করলেন এবং সেই বাগানটাও সেই ব্যক্তিকে দিয়ে দিলেন। ইমামে হাসান আল মুস্তাফা আলাইহিস সালাম এত দানশীল ছিলেন যে রিওয়ায়াতের মধ্যে আছে যে নিজের জীবনে যত কিছু উপার্জন করেছিলেন, টাকা পয়সা ধন সম্পদ সম্পূর্ণ বিলীন করে দিয়েছিলেন আল্লাহর রাস্তায় দুইবার নিজের জীবনে। ওনার খেলাফত কাল হচ্ছে 6 মাস। যখন ইমামে আলী আলাইহিস সালাম পর্দা লেবার পরে, ওনার শাহাদাত পাক হওয়ার পরে ইমামে হাসান 6 মাস খেলাফতের দায়িত্বে ছিলেন। সেই 6 মাসের মধ্যে যে বাইতুল মাল যেটাকে বলা হয়, যেটা খাজানা বলা হয় রাজাদের, সেই খাজানাকে দুইবার সম্পূর্ণভাবে বিলীন করে দিয়েছেন গরিব মিসকিনদের মধ্যে। ওনার মন্ত্রীরা এসে ইমামে হাসানকে জিজ্ঞাসা করলো, মওলা যদি আপনি এইভাবে বিলীন করে দেন তাহলে রাজপাট চলবে কি করে, খেলাফত কি করে চলবে? ইমামে হাসান মুস্তাফা আলাইহিস সালাম বলছেন যে যার ধর্ম উনি চালাবেন, যার দিন উনি ঠিক চালাবেন, আল্লাহ পাকের উপরে আমার বিশ্বাস আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ। উনি বলেন আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহ পাক ঠিক চালাবেন।
এমন এত দানশীল ছিলেন ইমামে হাসান মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সম্পূর্ণ নিজের ধন সম্পত্তিকে আল্লাহর রাহে খায়রাত করে দিলেন 6 মাসের মধ্যে। এবং ওনার আব্বাজানকে মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে এই টাকাটা আমি গরিব মিসকিনদের মধ্যে দান করার জন্য জড়ো করেছি, এই টাকাটাকে আমি গরিব মিসকিনদের মধ্যে জড়ো দিতে চাই। তো মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় ঘোষণা করলেন যে আমার ছেলে হাসান আল মুস্তাফা সে টাকাটাকে দিতে চায়, বিলীন করতে চায় গরিব মিসকিনদের মধ্যে। তো সেই সময় মদিনাবাসীদের মধ্যে অনেকেই চলে আসলেন, সম্পূর্ণ বিলীন করে দিলেন নিজের সব টাকা পয়সা সেখানে ইমামে হাসান আল মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং ওনার মধ্যে ধৈর্য কি ছিল, ইমামে হাসান আল মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কেউ গাল দিত ওনাকে বলা হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওনার চরিত্র ছিল, ওনার ব্যবহার ছিল, আখলাক ছিল। যখন ইমামে হাসানকে কেউ গাল দিত ওনার সামনে তো মাওলা হাসতেন তার দিকে এবং হেসে বলতেন যে আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে হেদায়েত দেয়। এক সময় একজন এসে ইমামে হাসান মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো এবং বলল যে অনেক উল্টোপাল্টা ওনাকে গাল দিতে লাগলো, মওলাকে গাল দিতে লাগলো। মওলা চুপচাপ শুনলেন, হেলম ছিল মওলার মধ্যে, সাবার ছিল, ইমামে হাসান চুপচাপ সহ্য করলেন। তারপরে সেই ব্যক্তি যখন চলে গেল মওলা ওর পিছনে পিছনে গেলেন, ওর বাড়ি পর্যন্ত গেলেন রিওয়ায়েতে আছে, এবং ওর কড়া নাড়লেন বাড়ি, ওকে বললেন যে তোমাকে কোনো টাকা পয়সার দরকার আছে, তুমি কি ক্ষুধার্ত আছো, তোমার কোনো পেরেশানি আছে, তোমার বাড়ি থেকে অসুস্থ আছে, তুমি কি অসুস্থ আছো, তোমার কি খেদমত করে দিব, যদি তুমি ক্ষুধার্ত থাকো তোমাকে খাবার দিব, যদি তোমার পয়সার প্রয়োজন হয় তোমাকে পয়সা দিব। সে ব্যক্তি বলছেন যে এখনই আপনার দরবারে আমি গিয়েছিলাম, আপনার দরজায়, সেখানে গিয়ে আমি গালাগাল দিয়ে আসলাম আপনাকে, আর আপনার এই ব্যবহার, এই আখলাক। তখন সে ব্যক্তিও বলছে যে সত্যি আল্লাহ পাক জানতেন যে কোন বংশের মধ্যে নবুয়তকে দিতে হবে, কোন বংশের মধ্যে ইমামতকে, বিলায়েতকে দিতে হবে। সত্যি আল্লাহ পাক বেছে নিয়েছিলেন যে সত্যি যদি নবীর নওয়াসা হতে হয়, নবীর নাতি হতে হয়, তো সত্যি আপনি আছেন। কেন আপনার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার ছিল ইমামে হাসান মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে। এবং একটা আয়াত পাক আমি কোরআন পাকের আপনাদের সামনে পড়লাম, প্রায় পড়া হয়। আল্লাহ পাক সূরা শুরার মধ্যে 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আশ-শুরার মধ্যে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আপনি বলে দেন হে আমার হাবিব, হে আমার মেহবুব, আপনি বলে দেন যে আমি কোনো প্রতিদান চাই না, এই যে ধর্ম ইসলাম তোমাদেরকে দিলাম তার বিনিময়ে আমি কিছুই চাই না, শুধু এই চাই যে আমার নিকটবর্তী যারা আত্মীয়রা আছে নিকটবর্তী তাদের প্রতি ভালোবাসা, মহব্বত, তাদের প্রতি মাওয়াদ্দাত চাই। যখন এই আয়াত পাক নাযিল হলো তো সাহাবীরা বুঝতে পারছিলেন না যে কার জন্য নাযিল হয়েছে। ওনারা রাসূল পাকের কাছে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এনারা কে যার মহব্বতকে আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলী, ফাতেমা, হাসান, হোসেন এবং এনাদের বংশধর, এনাদের মহব্বতকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে, এবং এনাদেরকে যদি তোমরা ভালোবাসো তাহলে ইসলাম যে এনে দিয়েছি আমি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কষ্ট করে আমাদেরকে ইসলামের নতুন জিনিস দিয়েছেন, ধর্ম দিয়েছেন। ওনার উপরে পাথর বর্ষণ করতো, হুজুরকে বিভিন্ন রকমের লাঞ্ছনা লাগানো হয়েছে। প্রথম 3 বছরের মধ্যে যখন তাবলীগের, যখন ইসলামকে হুজুর প্রচার করছিলেন, প্রথম 3 বছরের মধ্যে মাত্র 40 জন, কোন রিওয়ায়েতে আছে যে 12 জন ইসলাম কবুল করেছিলেন। এত কষ্ট করে হুজুর নিজের এই ধর্মকে প্রচার করেছেন। বিভিন্ন হুজুর তায়েফ বলে এক জায়গায় হুজুরের উপর পাথর বর্ষণ করেছিল, হুজুরের গা থেকে রক্তপাত হয়েছে। তো হুজুরের উপরে প্রচুর অত্যাচার হয়েছে। তো হুজুর বলছেন এইসব যা কিছু আমি করেছি তাবলীগের কাজ, এর বিনিময়ে কিছুই তোমাদের কাছে চাই না, শুধু এইটাই চাই। হুজুর নিজেও বললেন না, কোরআন পাকে আল্লাহ পাক নাযিল করলেন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আপনি বলে দেন হে আমার মেহবুব যে আমি কিছুই চাই না, শুধু চাই আমার নিকটবর্তী আত্মীয় যারা আছেন, তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নিকট আত্মীয়রা, ওনারা কে? ওনারা হচ্ছেন আলী, ফাতেমা, হাসান ও হুসাইন, মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রাসূল পাকের কন্যা হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহা এবং ইমামে হাসান ও হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এনাদের প্রতি ভালোবাসা, এনাদের প্রতি মাওয়াদ্দাত, এনাদের প্রতি মহব্বতকে আল্লাহ পাক আমাদেরকে চান। এক সময় ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলছেন, তিনি ষষ্ঠ ইমাম পাক হলেন, উনি বললেন যে এই যে আয়াতে মাওয়াদ্দাত যখন নাযিল হলো
তারপর মানুষের বিদ্বেষ আমাদের প্রতি বেড়ে গেলে যদি এই আয়াত মাওয়াদ্দাত না আসতো তাহলে হয়তো মানুষ এতটা হিংসা করতো না আমাদেরকে যতটা এই আয়াতে মাওয়াদ্দাত নাযিল হওয়ার পরে করছে। এমনও হয়ে গেছে যে কিছু কিছু ব্যক্তি আছে তাদেরকে যদি সব সময় আমরা দুধের সাথে মধু দিয়ে খাওয়াই তাও তাদের মনে আমাদের মহব্বত আসবে না। এবং কিছু কিছু মানুষকে যদি আমরা বলি আমাদের মহব্বতের টুকরো টুকরো হয়ে যাও, সে তাও আমাদের মহব্বতের টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু আমাদেরকে মহব্বত করা ছাড়বে না। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন এনারা হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। এবং এখানে একটা প্রশ্ন আছে যে জান্নাতের যুবকদের সর্দার যদি এনারা হন তাহলে জান্নাতের বুড়োদের সর্দার কে আছে, জান্নাতের বাচ্চাদের সর্দার কে আছে? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, এবং ফাতেমা হচ্ছেন জান্নাতের মহিলাদের সর্দার। আর আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। তাহলে জান্নাতের বুড়োদের সর্দার কে আর জান্নাতের বাচ্চাদের সর্দার কে আছে? তো উত্তর এইটাই যে জান্নাতের বুড়োদের সর্দারও কেউ নাই, বাচ্চাদের সর্দারও কেউ নাই। কেন? জান্নাতে কেউ বাচ্চা হয়ে যাবে না, কেউ বুড়ো হয়ে যাবে না। জান্নাতে যারাই যাবে তারা সবাই যুবক হয়ে যাবে, কেউ বুড়ো অবস্থায় জান্নাতে ফেরদাউসে যাবেন না। তো যারা অর্থাৎ হচ্ছে যে যারাই জান্নাতে যাবে সকলের সর্দার হচ্ছেন দুই ইমাম পাক, ইমামে হাসান এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনারা সকল জান্নাতবাসীদের সর্দার এবং জান্নাতের মহিলাদের সর্দার হচ্ছেন ওনাদের মা হযরত মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, উনি হচ্ছেন জান্নাতের মহিলাদের সর্দার। এবং মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাসিমুন নারে ওয়াল জান্নাহ আলিয়ুন হুব্বুহু জান্নাহ কাসিমুন নারে ওয়াল জান্নাহ, আলীর মহব্বত এক ধরনের ঢাল আছে জাহান্নামের আগুন হতে, পরিত্রাণ আছে জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচায়। ওয়া কাসিমুন নারে ওয়াল জান্নাহ, এবং আলী হবেন কালকে কিয়ামতের দিন যিনি জান্নাত এবং জাহান্নামকে বিতরণ করবেন। রিওয়ায়াতে আছে যে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দাঁড়িয়ে থাকবেন যখন হিসাব কিতাব হবে মিজানের সময়, তখন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, একজন করে ব্যক্তি আসবে সবারই শেষে, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন হাজালি ওয়া হাজালাক, বলবেন এইটা আমার। এবং যদি কেউ জাহান্নামী ব্যক্তি আসে সেই দিকে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করবেন হাজালাক, ওটা তোমার জন্য আছে, জান্নাতের দিকে মাওলা পাঠিয়ে দিবেন। এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে উনি জান্নাত এবং জাহান্নামকে বিতরণ করবেন। এটা হাদিস শরীফের কথা। তো এই যে এত কিছু ঘোষণা যখন হয় দুই ইমাম পাকের জন্য, যখন ঘোষণা হলো যে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, ইমামে হাসান ও হুসাইনের বয়স ছিল 5 বছর 6 বছর এরকম বয়স ছিল দুই ইমাম পাকের। ওনারা কোনো ইবাদত রিয়াজত করেন নাই, কিন্তু এত ওনাদের মর্যাদাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন। এর কারণে মানুষ ওনাদেরকে হিংসা করতে লাগলো যে যে যতই ইবাদত করুক রিয়াজত করুক কেউ জান্নাতের সর্দার হতে পারবে না, কেউ জান্নাত বিতরণকারী হতে পারবে না। এই জন্য দুই ইমাম পাকের প্রতি হিংসা বিদ্বেষ মানুষের মনে চলে আসলো। এনারা এত দান করতেন, মানুষকে ক্ষমা করতেন, তাও মানুষ বুঝতে পারেনি যে এনারা কি ছিলেন। খুবই আফসোসের ব্যাপার, ইমামে হাসান আল মুজতাবা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করা হলো, ইমামে হুসাইনকে শহীদ করা হলো কারবালার মরুভূমিতে। মাত্র 47 বছর বয়স ছিল ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ওনাকে শহীদ করা হলো। এবং প্রশ্ন আসে যে ইমামে হাসান কেন উনি চুক্তি করলেন মাবিয়ার সাথে, অনেকেই প্রশ্ন করেন। তো এর কারণ হচ্ছে একটাই যে ইমামে হাসান আল মুজতাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে ওনার যিনারা সঙ্গী সাথীরা ছিলেন এনাদের মধ্যে ইমানের কমজোরি ছিল, দুর্বল ইমান ছিল। এবং মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে 4 বছরের খেলাফত ছিল মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের। সেই পুরো খেলাফতের মধ্যে এই যুদ্ধের মধ্যে কেটে গেছে, জঙ্গে জামাল, জঙ্গে নেহওয়ান, জঙ্গে সিফিন। মুসলমানরা মারা যাচ্ছিলেন, গৃহযুদ্ধ, নিজেদের মধ্যে যুদ্ধ করতে করতে। তো ইমামে হাসান বুঝলেন যে যদি যুদ্ধ হয় তো আবার মুসলমানরা শহীদ হবে। তো মাওলা হাসান বুঝতে পারলেন যে এটা মাসলিহাতে ইলাহি আছে, ও যা চাইছে তাকে সেইটা দিয়ে দাও। ইমামে হাসান এটাই ভাবতেন। তো উনি চুক্তি করলেন
চুক্তির প্রত্যেকটা শর্তকে ফেল করা হয়েছে, কোনো শর্তকে মানা যায়নি। ইমামে হাসান যা কিছু লিখেছিলেন, প্রথম শর্ত ছিল যে মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেম্বার থেকে গাল দেওয়া হবে না। দ্বিতীয় শর্ত ছিল যে আহলে বাইত পাকের যেটা পাওনা খুমস সেটা যেন আহলে বাইত পাককে দেওয়া হয়। তৃতীয় শর্ত ছিল যে কোরআন ও হাদিসের উপরে আমল করা হবে। এরকম করে 7টা শর্ত ছিল বিভিন্ন, কিন্তু কোনো শর্তকেও মানা হয়নি। ইমামে হাসান মুখোশ উন্মোচন করতে চাইছিলেন। যখন মদিনা শরীফে মানুষ চিনতে পারতো না, আগে তো মক্কায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুসলমানরা ছিলেন এবং কুফারে মক্কারা ছিলেন, মুশরিকিনে মক্কারা ছিলেন। যারা মুশরিক ছিলেন তারা আলাদা ছিলেন, মুসলমানরা আলাদা ছিলেন। কিন্তু মদিনা শরীফে আসার পরে মুনাফিকরা ঢুকে গেছিলেন। তো মুনাফিকদেরকে কিভাবে আপনি বাঁচবেন, যে কে সঠিক মুসলমান, যে কার অন্তরে ইসলাম আছে আর কার অন্তরে ইসলাম নেই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কাউকে জানতে হয় যে কার অন্তরে ইসলাম আছে কার অন্তরে ইসলাম নেই, তো মওলা আলী জিকির করে দাও। মওলা আলীর বয়ান করতে লাগো, যদি সে খুশি হয়ে যায় তাহলে জানবে যে তার মধ্যে ইসলাম আছে, তার অন্তরে ইসলাম আছে আসলে। আর যদি সে তার চেহারা খারাপ হয়ে যায় তাহলে জানবে যে আসলে তার অন্তরে ঈমান নেই। তো মুমিন এবং মুনাফিককে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চুক্তি করলেন এবং উনি দেখিয়ে দিলেন দুনিয়াবাসীদেরকে যে আহলে বাইতকে যে ব্যক্তি ওনার আব্বাজানের সাথে যুদ্ধ করলো বিভিন্ন বাহানা করে, সে আসলে সব বাহানা ছিল, আসলে তার গদির লোভ ছিল। মওলা ওকে গদি দিয়ে দিলেন, কিন্তু তাতে চুক্তির মধ্যেও লিখলেন যে যখন সে ব্যক্তি আমিরে শাম যখন মারা যাবে তারপরে ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হায়াতে থাকেন ওনার কাছে ফেরত আসবে খেলাফত, আর উনি যদি না থাকেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও আসবে। যদি ওনারা দুজনেই না থাকেন তাহলে উম্মতে মুসলিমাকে অধিকার দেওয়া হবে যে ওনারা যে কোনো ব্যক্তিকে বেছে নিতে পারে, কিন্তু সেই ব্যক্তি যাকে মওলা খেলাফত দিয়ে দিলেন তার কোনো অধিকার থাকবে না কাউকে গদিতে বসিয়ে যাওয়ার। এসব ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের চুক্তির মধ্যে ছিল। আজকে এই 28 সফর ইমামে হাসান শহীদ হয়েছেন, এটা অনেক কম ব্যক্তিরা জানেনই না। মওলা হাসানের জিকিরই করা হয় না। কেন? মওলা হাসানের জিকির করলে অনেক লোকের মুখের উপর থেকে মুখোশ উন্মোচন হয়ে যাবে, মানুষ জানতে পারবে যে আসলে তাদের চরিত্র কিরকম ছিল। মওলা হাসানকে কিভাবে জাহের দেওয়া হলো, কে জাহের দিয়েছে, কার মাধ্যমে জাহের দেওয়া হয়েছে, যদি সব মানুষ জেনে যায়, অনেক কিছু, অনেক লোককে যারা সাহাবী মনে করে অনেক ব্যক্তি, তাদের মুখের থেকে মুখোশটা উন্মোচন হয়ে যাবে। মওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির এই কারণে করা হয়। তো দু চারটে কথা আমি মাসায়েবের আপনাদের সামনে পেশ করতে চাইবো। মাসায়েব মানে হচ্ছে যেটা আহলে বাইতের উপরে যে মুসিবত এসেছে, ওনাদের মহব্বতকে যখন ফরজ করে দেওয়া হলো, ওনাদের মর্যাদাকে যখন দেখানো হলো, তো মানুষের হিংসা বাড়তে লাগলো। আহলে বাইত পাকের উপরেও তাই। মওলা তাকে খেলাফতও দিয়ে দিলেন, কিন্তু ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবলীগ করতেন ধর্মে নিজের বাড়ি থেকে। মওলার কাছে খেলাফত ছিল না, কিন্তু ওনার কাছে হাজার হাজার ব্যক্তি আসতো ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত করার জন্য। কেন? উনি হামশাবিহে রাসূলুল্লাহ ছিলেন, অবিকল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন চেহারা ছিল, রাসূল পাকের মতন আখলাক ছিল, ব্যবহার ছিল। যদি ইসলামকে জানতে হতো মওলা হাসানের দরবারে মানুষ আসতেন। রাসূল পাকের যদি আখলাককে দেখতে হতো, ব্যবহারকে দেখতে হতো, তো মওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মানুষ ছুটে যেত। এইসব দেখে ওরা বুঝতে পারলো যে ইমামে হাসানের কিন্তু আস্তে আস্তে উনি খুব বিখ্যাত হয়ে যাচ্ছেন, ওনার খ্যাতি বেড়ে যাচ্ছে। ইমামে হাসান যদি আবার খেলাফতের দাবি করেন, তো চক্রান্ত করা হলো এবং রিওয়ায়েতে আছে যে পাওয়া গেছে ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত করিম ছিলেন যে যখন ওনার শাহাদাত পাকের সময় যখন ওনাকে বিষ দেওয়া হয়, যখন আমরা শাহাদাত পাকের কথা বলি তখন আমরা মাথা থেকে টুপি নামিয়ে দিই, এর পিছনে মাসলাহাত আছে, কোনো সময় আপনাদেরকে বলবো। তো যখন ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিষ দেওয়া হলো, উনি বুঝতে পারলেন। তারপরে ওনার স্ত্রীকে প্রলোভন দেওয়া হয়েছিল যে একজনের সাথে ওর বিয়ে করিয়ে দেওয়া হবে এবং ওকে অনেক টাকা পয়সা দেওয়া হবে। সে টাকা পয়সার লোভে পড়ে ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালামের
শরবতে পানিতেও বিষ দিয়ে দিয়েছিল। ইমামে হাসান যখন বুঝতে পারলেন যে বিষ দেওয়া হয়েছে, উনি এত কারিম ছিলেন যে ওনার স্ত্রীকে বললেন যে তুমি চলে যাও, তুমি এখান থেকে পালিয়ে যাও। যখন বিষের আসর হতে লাগলো, মলা বমি করছিলেন, সেই সময় ওনার কলেজার টুকরা বমির মধ্যে বাইরে আসছিল। সে বুঝতে পারলো যে বিষের আসর হয়ে গেছে। 7 বার ইমামে হাসানকে বিষ দেওয়া হয়েছে জীবনে, কিন্তু 6 বার যখন বিষ দেওয়া হয়েছে কোনো কাজ হয় না। 7ম বারে যখন বিষ দেওয়া হয়েছে, রিওয়ায়েতে আছে যখন চিঠি লেখা হয়েছিল যে বিষ বানাচ্ছিল তাকে, হাকিমকে, ওতে লেখা আছে যে 6 বার ইমামে হাসানকে আমরা বিষ দিয়েছি, কিন্তু তোমার বিষ ওনার উপরে কোনো কাজ করে নাই, কোনো আসর হয় না ওই বিষে। এমন একটা বিষ বানাও যেন এক ফোঁটা যদি কোনো পুকুরে ফেলে দেওয়া হয়, সব পুকুরের মাছ যেন মরে যায়, এত কড়া বিষ বানাও। রিওয়ায়েতে আছে যে সেই হিরের টুকরো দিয়ে বিষ বানিয়েছে, এবং ইমামে হাসান মুস্তাফা আলাইহিস সালামের কলেজার 72টা টুকরো হয়ে বমিতে বেরিয়ে আসে। মওলা তখন ওনার স্ত্রীকে বললেন যে তুমি কাঁদছো কেন? ওনার স্ত্রী তখন কাঁদতে লাগলো যখন মওলাকে বিষের আসর হতে লাগলো। তখন ও বললো যে আমাকে ভয় লাগছে, এখন আপনার বোনরা আসবেন, আপনার ভাই আব্বাস আসবেন, আপনার ভাই ইমামে হুসাইন আসবেন, ওনারা এসে জিজ্ঞাসা করবেন আপনাকে যে কে আপনাকে বিষ দিয়েছে। তখন যদি আপনি আমার নাম নিয়ে নেন তাহলে তো আমি ফেরে পড়ে যাব। ও মওলা ওকে বললেন যে এক কাজ করে তুমি পালিয়ে যাও। মওলা পিছনে দরজা থেকে ওকে বললেন যে তুমি চলে যাও। যখন ইমামে হুসাইন আসলেন, উনি এসে জিজ্ঞাসা করলেন যে আপনাকে কে বিষ দিয়েছে। তো ইমামে হাসান আলাইহিস সালাম বলছেন যে তুমি জেনে কি করবে, তুমি তার কাছ থেকে প্রতিশোধ নিবে। তো ইমামে হুসাইন বললেন যে হ্যাঁ অবশ্যই, জানের বদলা জান আছে। আল্লাহ পাক কোরআন পাকে হুকুম করছেন যদি কেউ একজনকে মেরে দেয় তার জানের বদলাও জানের থেকে নিয়ে যায় শরীয়তের। তো ইমামে হাসান আল মুস্তাফা আলাইহিস সালাম বলছেন যে না, আমার রক্তের প্রতিশোধ তোমাকে নিতে হবে না, এই রক্তের প্রতিশোধ বদলা আমি আল্লাহ পাকের উপরে ছেড়ে দিচ্ছি। কালকে কিয়ামতের দিন, বিচারের দিন, এর বদলা আল্লাহ পাক স্বয়ং নেবেন, এবং আল্লাহ পাক সব থেকে ভালো বদলা নিতে পারেন, সর্বশ্রেষ্ঠ উনি বিচারক। আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। তো ইমামে হুসাইন জিজ্ঞাসা করলেন যে কম করে তার নাম বলেন যে ব্যক্তি আপনাকে বিষ দিয়েছে। তো ইমামে হাসান বললেন যে না, আমি তার নামও নিতে চাই না, এর বদলা আমি আল্লাহ পাকের উপরে ছেড়ে দিলাম। এবং রিওয়ায়েতে আছে যে ইমামে হাসান আল মুস্তাফা আলাইহিস সালামের শেষ ইচ্ছা ছিল যে উনি ওনার নানা জানের কাছে যেন ওনার দফন পাক হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন ওনার মাজার হয়। তো যখন ইমামে হুসাইন নিয়ে গেলেন জানাজা পাক দফন করার জন্য নিজের নানা জানের কাছে মসজিদে নববীর মধ্যে, রিওয়ায়েতে আছে যে মারওয়ান ইবনে হাকাম, যে মদিনার সেই সময়কার শাসক ছিল, সে বলল যে এখানে ইমামে হাসানকে দফন হতে দেওয়া হবে না। যখন জিজ্ঞাসা করলেন ইমামে হুসাইন, এবং অনেক লোক ছিলেন জানাজা পাকে, সবাই যখন জিজ্ঞাসা করলেন যে কেন দেওয়া হবে না, তখনও বলছেন যে না, এটা মদিনার যে শাসক আছে মারওয়ান ইবনে হাকাম, তার হুকুম আছে যে দেওয়া হবে না। জোর করে যখন এনারা দফন পাকের জন্য লাশ পাক যখন নিয়ে যেতে থাকলেন, তাবুত পাক যখন নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, মারওয়ান ইবনে হাকাম হুকুম করলো যে তোমরা তীর বর্ষণ করো, তীর চালাও। এবং রিওয়ায়েতে আছে যে ইমামে হাসান আল মুস্তাফা আলাইহিস সালামের লাশ পাকের উপরে তীর লাগলো, ওনার তাবুত পাককে ছিদ্র করে 70টা তীর ইমামে হাসান আল মুস্তাফা আলাইহিস সালামের লাশ পাকের মধ্যে গেঁথে গেল। জানাজা পাক পড়ে গেল, সেখানে সব তলোয়ার বের করলেন, কিন্তু ইমামে হুসাইন রুকে দিলেন। ইমামে হুসাইন বললেন যে আমার ভাইজানের ওসিয়ত ছিল যেন ওনার জানাজা পাকের সাথে কোনো বেয়াদবি না হয়, কেউ যেন ওনার জানাজার মধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝট না হয়। তখন ওনারা জিজ্ঞাসা করলেন ইমামে হুসাইনকে যে তাহলে আমরা কি করব। ইমামে হুসাইন বললেন যে আমার ভাইজানের ওসিয়ত ছিল যদি রাসূল পাকের কাছে ওনার জানাজা পাক দফন না হতে দেওয়া হয় তাহলে জান্নাতুল বাকিতে নিয়ে চলে যাবে। শেষে জানাজা পাক আবার বাড়ি যায় এবং সেই জানাজা পাক থেকে তীরগুলো বের করা হয়, নতুন কাফন পরানো হয়। ইতিহাসে কোনো ব্যক্তি এমন নাই যেনাকে 2 বার কাফন দেওয়া হবে, শুধু ইমামে হাসান আল মুস্তাফা আলাইহিস সালাম। কেন? যে ওনার লাশ পাকের সাথে বেয়াদবি, এতটা হিংসা, এতটা বিদ্বেষ। কেন? ওনারা নবীর নওয়াসা ছিলেন। কেন? রাসূলুল্লাহ বলে দিয়েছিলেন যে ইনারা সাইয়্যিদা শাবাবে আহলে জান্নাত, এনাদের মর্যাদা অনেক বেশি। এনাদের জন্য আয়াতে মুবাহিলার মধ্যে রাসূল পাক বলছেন যে এনারা হচ্ছেন আমার সন্তান। এই জন্য যে রাসূলুল্লাহর পর এনাদের মর্যাদা অনেক বেশি বলে এতটা হিংসা। এবং রিওয়ায়েতে এটাও পাওয়া যায় যে কতটা কোন ব্যক্তির প্রতি বিদ্বেষ থাকতে পারে। যখন জানাজা পাক দফন হয়ে যায়, যখন ইমামে হাসান আল মুস্তাফা আলাইহিস সালামকে যখন দফনও করে দেওয়া হয়,
ওনার মাজার পাকের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ ইয়াজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক, মাজার পাকের উপরে গিয়ে নোংরা হারকাত করেছে। এতটা বিদ্বেষ রাখতো এরা যে মাজার পাককে ও ছাড়লো না। সেই ধৈর্যকে আমরা যেন নিতে পারি এবং ওনার আখলাককে, যদি ওনার আখলাকের 1000 গুণের যদি একটা গুণ যদি আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা ধন্য হয়ে যাব। ইমামে হাসানুল মুজতাবা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাদকা আমরা পাই, ওনার দেখানো পথের উপরে আমরা চলতে পারি, সবসময় আহলে বাইত পাকের জিকির করতে পারি এবং আমরা যেন ইসলামের ইতিহাসকে পড়ার চেষ্টা করি, জানতে পারি যে ওনাদের সাথে কি অত্যাচার হয়েছে, আহলে বাইতের হককে কিভাবে মানুষ রুখে দিয়েছে, আহলে বাইত পাককে কি হক দেওয়া হয় নাই। এই বলে আমি যে মুখতাসার বক্তৃতা এখানে শেষ করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন সব সময় আহলে বাইত পাকের জিকির করতে পারি। ارشاد کو سیدھ کے تسلیم احمد کے لیے اٹھ کھڑے ہو مومنوں تعظیم یا نبی یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ سید و شاہ رسولہ رہنمایا سرور شافی ضمیرہ دستگیرہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ تو نبیوں کا ہے بشری کہنا پانے حق ہے تیرا رتبہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ درجہ کے مرشد ہو حاصل دوریوں فرقت ہو زائل ہے زمالی تجھے سے شائل کر لے اب تو اس کو وائل یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ واسطہ شیر خدا کا واسطہ خیر النشان کا واسطہ حسنین پادل کا واسطہ غوث اعظم کا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ واسطہ ذاکر علی کا واسطہ روشن علی کا
حبيب سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك صدقہ دو مرشد علی کا صدقہ دو ارشاد علی کا صدقہ دو روشن علی کا صدقہ دو ترشید علی کا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ. ہاتھ اٹھتا جو ہے دعا کے لیے کر لے مقبول مصطفیٰ کے لیے کر لے مقبول مصطفیٰ تیرے محبوب کی میں امت ہوں شکر کرتا ہوں اس عطا کے لیے تیرے محبوب کی میں امت ہوں شکر کرتا ہوں اس عطا کے لیے رب غفار تیرا بندہ مختلف جرم کی خطا کے لیے اکفنی بحلالک انہرا اپنی عظمت سخا عطا کے لیے کر دے آسان مشکلوں کو میری اے خدا اپنے مرتضیٰ کے لیے ہے یہ ارمان و خاتمہ میرا صدق و ایمان تو فاطمہ کے عشق احمد بآل احمد سے دل ہو لبریز مجتبی کے لیے ہو بلا دور ہو مصیبت دور یا خدا شاہ کربلا کے مجدہ من و امان کدے دل کو غوث دین غوث کبریاء کے مخزن صدق و نور دل میرا وہ جمالی با صفا کے لیے بس یہی التجا ہے آسم کی بخش دے اس کو مصطفیٰ کے لیے ہاتھ اٹھتا جو ہے دعا کے لیے کر لے مقبول مصطفیٰ کے لیے کر لے مقبول مصطفیٰ کے لیے اللہم صلی اللہ سیدنا و مولانا و نبینا و شفینا محمد مادن الجود والکرم وعلى آلہ و اصحابہ وبارک وسلم وعلى سیدنا الغوث العظم وعلى ولدہ سیدنا المرشد المکرم. الفاتحہ. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الدين. وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأهل بيته وأصحابه وذريته أجمعين خصوصا على سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا المرشد المكرم. اللهم ارزقنا شفاعة الحسنين بحرمة سيد المرسلين. اللهم ارزقنا زيادة الحسنين في الدنيا وفي عالم المنام وفي عالم الاتصال وفي القبر وفي يوم النشور برحمتك يا أرحم الراحمين.
या अली या शबर शबीर या ज़ैनुल अबाब आखिर जाफर इमाम मूसी काज़िम रज़ा या तक़ी या नक़ी या अस्करी मेहदी दी बहर ज़हरा व नबी व गौस व हाजत रवा। ए रब जहाँ पर नदन पाक का सदका इस कौम का दामन गम शबीर से भर दे। गम कोई न दे मुझको सिवाय गम शबीर, गम कोई न दे मुझको सिवाय गम शबीर। शबीर का गम बांट रहा है तो इधर दे, शबीर का गम बांट रहा है तो इधर दे। या इलाही आलमीन आज के जो मजलिस शरीफ हुए छे अल्लाह ए सदका मरहुम अब्दुल जब्बार मंडल एवं मरहुमा बिल्किस बेगम, मरहुम अब्दुल सलाम मंडल, मरहुम अब्दुल्ला अबुल कलाम मंडल, मरहुम अब्दुल्ला हारून मंडल, मरहुम अब्दुल रेहान मंडल, अब्दुल जनाब नाजिम मंडल, शरीफा बेगम एवं मरहुमा मोमेना बेगम। या अल्लाह इनाদের সকলকে ফিশারে কবর থেকে নাজাত আতা হোক কে আল্লাহ। महफिल पाक सदका इनाদের কবরের উপরে বারিশে আনওয়ার রহমত হোক কে আল্লাহ। ইনাদের কবরকে জান্নাতুল ফিরদৌসের বাগানের মধ্যে একটা বাগান বানিয়ে দেন ইয়া আল্লাহ। ইনাদের কবরকে প্রশস্ত করে দেন ইয়া আল্লাহ এবং ইনাদের গুনাহে কবিরা ও সগীরা কে হযরত পন্ডিত পাক সদকা হুজুর গোশ পাক সদকা maaf করে দেন ইয়া আল্লাহ এবং ইনাদেরকে আযাবে ইলাহি থেকে নাজাত আতা হোক কে আল্লাহ। জাহান্নামের আগুন হতে পরিত্রাণ দান করেন ইয়া আল্লাহ। ইনাদেরকে কবরের মধ্যে ইনাদেরকে আহলে বাইতের মোহাব্বতের আলোতে ইনাদের কবরকে আলোকিত করে দেন ইয়া আল্লাহ। সব জায়গায় আহলে বাইতের মোহাব্বত ইনাদের কাজে লাগুক ইয়া আল্লাহ। কবরে পৌঁছে রাতে মিজানে হাশরের ময়দানে সব জায়গায় আহলে বাইত পাকের মোহাব্বত ইনাদের কাজে আসুক ইয়া আল্লাহ এবং কালকে কিয়ামতের দিন আহলে বাইতের আশিকদের সাথে মুরিদিনে সিলসিলায়ে কাদরিয়ার সঙ্গে ইনারা মাহশুর হতে পারেন ইয়া আল্লাহ। এবং আল্লাহ আমরা महफिल পাকে যারা যারা এসেছি হযরত পন্ডিতের পাকের সদকা বিল খুসুস জিনার জন্য महफिल পাক করা হচ্ছে ইমাম হাসান মুস্তাফা আলাইহিস সালাম ওনার সদকায়ে আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাকে maaf করে দেন আল্লাহ। গুনাহ কবিরা ও সগীরাকে ইয়া আল্লাহ আমাদের সকলকে দিনে ও দুনিয়ার উন্নতি আতা হোক আল্লাহ। দিন ও ঈমানের সঙ্গে দুনিয়ায় থাকতে পারি এবং আহলে বাইতের মোহাব্বত আমাদের সকলের মনে দান করেন ইয়া আল্লাহ। या अल्लाह আমরা যেন সিরাতে মুস্তাকিমে চলতে পারি আল্লাহ। যারা অসুস্থ আছেন হুজুর বিমারি কারবালা ইমাম জালাল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সদকা তাদেরকে শিফায়ে কুল্লিয়া দাও হে আল্লাহ। যারা বেওলাদ আছেন হযরত আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালামের সদকা তাদেরকে নেক ও সালেহ औलाद দাও হে আল্লাহ। এবং যারা পরেশানির মধ্যে আছেন মুসিবতের মধ্যে আছেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সদকা তাদের পরেশানি ও মুসিবতকে আসান করে দেন হে আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا شيخ عبد القادر شيخ